হ্যালো ফ্রেন্ডস, মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ড থেকে আমি সোনিয়া। আপনারা সবাই কেমন আছেন? চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার 10 মান্থ ছেলের আরেক দিনের সারাদিনের খাওয়া দাওয়া রুটিন। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। আপনারা দেখতেই পেলেন সকালবেলা বোতলগুলোকে আমি স্টেরিলাইজ করে নিয়েছি। এটা আমি প্রায় প্রতিদিনই করি। তারপরে আমি এখানে 2 রকম ডাল নিয়েছি, চাল আর 3টে সয়াবিনের বড়ি নিয়েছি এবং এটাকে ভালো করে ধুয়ে নেব। দেখবেন ডালে এক ধরনের পাউডার থাকে, একটা বাদামি বাদামি একটা গাবড়াটে টাইপের একটু পানি বার হয়। যতক্ষণ পানিটা বার হয় ততক্ষণ ধুয়ে একেবারে কাঁচ পানি বার হয়েছে তখন এটাকে ভিজিয়ে রেখে দিয়েছি। আর সোয়াবিনের বড়িগুলোকে আলাদা করে ভিজিয়ে রেখেছি। আর আজকে প্রথমে আমি একটু আপেল সিদ্ধ দেবো সকালবেলায়, সেজন্য প্রেসার কুকারে একটা বাটি বসিয়ে ছোট ছোট করে একটা আপেলের খোসা ছাড়িয়ে আমি এটা সিদ্ধ হতে দেবো। আমি প্রথম থেকে আপেল সিদ্ধ যেদিন থেকে খাওয়ানো শুরু করেছি এইভাবেই প্রেসার কুকারে আপেল সিদ্ধ দিই। আর খিচুড়ির জন্য এখানে আলু আর পেঁপে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি আমার ছেলের খাবারে বিভিন্ন ধরনের সবজি অ্যাড করি। বাচ্চাদের খাবারে আপনারা সবজি অ্যাড করবেন, সবজিটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো। আমি প্রেসার কুকারে একটুখানি ঘি দিয়ে দেবো। আমার ছেলের খাবারে আমি ঘি বাটার এগুলো ইউজ করি, আপনারা ইউজ করবেন। ঘি বাটার স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, বাচ্চার গুড ফ্যাটস তৈরি করতে সাহায্য করে। আমি কিন্তু এর পরিমাণ একটু বেশিই দিই, আর কোনো অসুবিধাও হয় না। বাচ্চা যদি হজম করতে পারে তাহলে দিতেই পারেন। ঘিটা একটু গরম হয়ে গেলে আমি আলু আর পেঁপেটা দিয়ে দিচ্ছি। আপনারা বাচ্চার খাবারে কিছু বেসিক সবজি যেমন পেঁপে, গাজর, কুমড়ো এগুলো ইউজ করার চেষ্টা করবেন। এগুলো খুবই স্বাস্থ্যের জন্য ভালো, এমনকি বাচ্চার খেয়ে খুব সহজে হজমও হয় আর এর পুষ্টিগুণও অনেক আছে। আমি সবজিটা একটুখানি ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পরে এতে আমি সামান্য পরিমাণে যে মশলা প্রত্যেক দিনে একটু সামান্য লবণ আর হলুদ আর একটু জিরে গুঁড়ো দেবো। আমি কিন্তু বাচ্চার খাবারে লবণ অ্যাড করি, কিন্তু লবণটা পরিমাণে খুবই কম আর সমস্ত মশলাই কম দিই। আমি এবার এটাকে ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পরে আমি চাল আর ডালটা তারপরে দিয়ে দেবো। দেখছেন আমি ঘিটা দিয়েছি অনেকটা, ঘিটা দেখেই বোঝা যাচ্ছে আমার মশলাটা নাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবং চাল ডাল যেটা ভিজিয়ে রেখেছিলাম আর সোয়াবিনের বড়ি সেটাকে দিয়ে দিলাম। এবার আরেকটু পরিমাণ মতো আমি পানি দিয়ে দেবো, যতটা পানি লাগবে। আর বাচ্চার খাবার যে কোনো খাবার, মাছ মাংস বা সবজি খিচুড়ি ভাত যেটাই দেবেন সেটা খুব ভালো করে যেন সিদ্ধ করে তারপরেই দেবেন। মানে অল্প সিদ্ধ বা একটু মনে হচ্ছে আরেকটু সিদ্ধ হলে ভালো হতো, ওই ধরনের খাবারগুলো দেবেন না। আমার আপেল সিদ্ধটা হয়ে গেছে, ওকে আমি আপেল সিদ্ধটা খাইয়ে দেবো। আমি কিন্তু একটা গোটা আপেল দিইনি, আমি একটা অর্ধেক আপেল দিয়েছি। আমি আমার ছেলেকে বারবার খাবার দিই এবং অল্প খাবার দিই। তারপরে সকালে ওকে আমি খিচুড়িটা খাইয়ে দিয়েছি। খাওয়ানোর পরে দুপুরে ওর জন্য রান্না করবো চিকেন রান্না করার জন্য এখানে আলু আর পেঁপে নিয়েছি আর চিকেন নিয়েছি। আমার কাছে আর এক্সট্রা কোনো সবজি ছিল না, সেই জন্য আমি পেঁপে ইউজ করেছি, নাহলে কুমড়ো টুমড়ো ইউজ করি। আমি তেজপাতাটা ফোড়ন দিয়ে দিলাম। তেজপাতাটা একটুখানি ভাজা হয়ে গেলে, একটু স্মেল বার হয়ে গেলে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেবো, একটু গোল্ডেন ব্রাউন করে নেব। আমি আমার ছেলে 10 মান্থ কমপ্লিট হওয়ার পর থেকেই চিকেন দেখছি এইভাবে রান্না করে দিয়ে দেখলাম ও খায় কিনা। দেখলাম খুব সুন্দর খাচ্ছে, খেতে পছন্দও করছে। আমি চিকেনটা দিয়ে দিলাম, চিকেনটা দিয়ে একটু নাড়িয়ে নেব। তারপরে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম ওই সবজিগুলো দিয়ে দেবো, আলু আর পেঁপে। আপনারা বাচ্চার স্বাদ পরিবর্তনের জন্য মাঝে মাঝে এরকম করে দিতে পারেন। আপনারা দেখেছেন আমি মাঝে মধ্যে স্টুর মতো করে দিই বা চিকেনের এক একদিন খিচুড়ি করে দিই, সব রকমই দিই। এরকম ভাবে আমাদের মতো করে দেওয়ার চেষ্টা করছি, কারণ ওর মুখে আমি এই ধরনের চিকেনের রান্নার স্বাদটা আনতে চাইছি। আমি এখানে ডেলি বেসিসে যে মশলা সামান্য লবণ হলুদ আর জিরে ধনের গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। এটা ভালো করে একটু কষে নেব। আপনারা চাইলে টমেটো দিতে পারেন, আমার কাছে টমেটো ছিল না বলে আমি টমেটো দিইনি। একটু একটু পানি দিচ্ছি আর ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে আমি এতে পুরো পানি দিয়ে দেবো। বাচ্চার খাবারে কিন্তু 10 মান্থ কমপ্লিট হয়ে যাওয়ার পরে বা 1 বছর কমপ্লিট হয়ে যাওয়ার পরে অল্প অল্প করে মশলা অ্যাড করবেন। মশলা কিন্তু খাবারের খাবার হজমের পরিপূরক, মশলা কিন্তু খাবার হজম করতে সাহায্য করে। তারপরে এটাকে আমি প্রেসার কুকারে শিফট করে নিয়েছি। তারপরে এতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর দুপুরে চিকেনটা খাইয়েছিলাম। আর দুপুরে এটা খাওয়ানোর পর ওকে আমি দিয়েছিলাম আম দই। এই দইটা আমাদের ঘরেরই তৈরি আর এর সাথে একটু আম দিয়ে দিয়েছি, এটা টক দই। বাচ্চাদের কিন্তু আপনারা দই খাওয়াতে পারেন, দই কিন্তু খেলে খুব ভালো হজম হয় আর দই কিন্তু খুব ভালো বাচ্চাদের জন্য। তারপরে সন্ধ্যাবেলা তো ওকে আমি দেবো সিমাইটা আজকে প্রথম আমি দিলাম। আমি ভাবছিলাম ও খেতে পারবে কি পারবে না, তা দেখলাম মাশাআল্লাহ খুব সুন্দর সিমাইটা ও খেয়েছে। সিমাই তো খুব গলে যায় না, সেজন্য আমি হাতে করে করে যতটা পেরেছি গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি সিমাইটাকে। এই সিমাইটা ভাজা সিমাই আমাদের বাড়িতে ভেজে এরকম করে রাখা হয়। আমি কড়াতে একটু ঘি দিয়ে দিয়েছি, ঘি দেওয়ার পরে ওই যে গুঁড়ো করে রেখেছিলাম গুঁড়ো করা সিমাইটা আমি দিয়ে দিচ্ছি।
সিমাইটা ভাজাই ছিল, তাই অল্প একটু জাস্ট ভেজে নেব, আমি বেশি ভাজবো না। আর এই সিমাইয়ের সাথে আমি কিন্তু মানে কিচ্ছু অ্যাড করবো না, যেহেতু প্রথম দিচ্ছি আজকে, আমি দেখবো খাই কিনা। তাই সিমাইটা ভাজা হয়ে গেছে, এটা আমি প্লেন পানি দিয়ে সিদ্ধ করে নেব। আপনাদের বাচ্চা যদি 1 বছরের বেশি বয়স হয় বা গরুর দুধ যদি স্টার্ট করে থাকেন, তাহলে পানির বদলে গরুর দুধ দেবেন, দেখবেন টেস্ট হবে। আর এর সাথে আপনারা ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন। আমি সেদিন আর ড্রাই ফ্রুটস অ্যাড করিনি, আমি দেখলাম যদি কোনো রকমের কোনো সমস্যা হয় তাহলে আমি বুঝতে পারবো না কি থেকে সমস্যাটা হচ্ছে। আমি সিমাই সুজি এগুলো রান্না করার সময়তে খুব বেশি করে পানি দিই, তারপরে গ্যাসটা খুব আস্তে দিয়ে দিই, তারপরে চাপা দিয়ে দিই, আস্তে আস্তে হয়, তাহলে খুব ভালো সিদ্ধ হয়। এই দেখুন সিমাইটা খুব ভালো সিদ্ধ হয়ে গেছে, মানে খুব সফট হয়। আমি এটা নামিয়ে নিয়েছি বাটিতে। তারপরে এর সাথে আমি 1 চামচ ফর্মুলা মিল্ক অ্যাড করব। আমি বাচ্চার খাবারে কিন্তু ফর্মুলা মিল্ক অ্যাড করি, এই ধরনের খাবারে ফর্মুলা মিল্ক গুলে দেওয়ার থেকে খাবারে অ্যাড করে দেওয়াটা মানে অনেক ভালো। মানে এটা ডাক্তারবাবুই বলেছেন, যেসব বাচ্চা ধরুন ব্রেস্ট ফিড করে অথচ সুজি সাবু এসব জিনিসগুলো খেতে চাইছে না, তাদেরকে এইভাবে অল্প করে ফর্মুলা মিল্ক আপনি দিতেই পারেন। জলে গুলেই যে দিতে হবে তার কোনো মানে নেই, জলে গোলার থেকে এইভাবে খাবারে দিলে বাচ্চা খেতে বেশি পছন্দ করবে খাবারটা। তারপরে এটা সন্ধ্যেবেলা আমার ছেলেকে খাই দিয়েছি। সন্ধ্যেবেলা আমার ছেলেকে রেখে দিয়ে আমি একটুখানি বার হয়েছিলাম আমার ভাইয়ের সাথে। আমি এখন আমার বাবার বাড়িতে আছি, আমার ছেলের দুধটা শেষ হয়ে গেছিলো ন্যান প্রো 2, তাই দুধটা একটু নিয়ে নিলাম। আর আমাদের এখানকার পূর্বস্থলীর স্পেশাল ফুচকা, রনর ফুচকা, একটু ফুচকা খেয়ে নিলাম। আমি, আমার ভাই আর আমার ভাইজি বেরিয়েছিলাম। আর প্রচন্ড বৃষ্টি পড়ছিল, বৃষ্টির মধ্যেই বার হয়েছিল, বৃষ্টিটা একটু ধরেছিল বলে। আর এই যে মেঘলা ওয়েদার ছিল, ঝাল ঝাল করে ভালোই ফুচকা খেলাম। তারপরে বাড়ি চলে এসেছিলাম। রাতের বেলাতে আমার ছেলেকে দিয়েছি দুধ ভাত। আমি ওকে খিচুড়িটা দিইনি, কারণ দেখলাম ওর একটু ঠান্ডা লাগছে আর ও খিচুড়িটা খেতে চাইছিল না, সেই জন্য ওকে দুধ ভাত দিলাম একটু। আমি ভাতটা গ্লাসে করে একটু চটকে নিয়েছি, তার সাথে একটু ফর্মুলা মিল্ক অ্যাড করে খাইয়ে দিয়েছি। এই ছিল আমার ভিডিও। চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।